মুসা নবী আল্লাহর তুর পর্বতে দাঁড়ায় আছে। এক সময় আল্লাহ বললেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? এখন আল্লাহ কি করবি? তা আল্লাহ বলতেছে মুসা আমার খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে, কার কাছে যাও? ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের কাছে যাও, গেলি বুঝবে আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী চিন্তা করে আল্লাহ কেমন আছে এটা দেখতে গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে, দেখি তো যাই। তা আল্লাহ কেমন আছে দেখবার গেছে, যায় দেখে ফেরাউন এরকম চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কতগুলো শালারা জিকির করে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই শালারাও যা, ফেরাউনও তাই। জোরে কথা কর না কেন ভাই? দয়াল বাবা কোনো কিছু দিবার পারবে না, যা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কথা কন না কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যার করি তার কাছে আমরা চাই, অন্য কোনো বাবার কাছে কোনো মাজারে আমাদের চাওয়ার কোনো অবকাশ নাই। তো মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার যায় দেখে ফেরাউন বলতেছে আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মানে আনা রব্বকুমুল আলা, বুঝতেছেন না? আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরে এখনই তুর পর্বতে কার সাথে কথা হলো? এখনই তুর পর্বতে যার সাথে কথা কলাম তিনি কে? আরে কে? শোনেন, এই কোরআন শরীফ যখন আপনি দেখবেন না, কোরআন শরীফ দেখা আর তুর পর্বতে মুসা নবীর আল্লাহর সাথে কথা বলা একই কথা। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন কার বাণী? তো মুসা নবী কার সাথে কথা কর? তাহলে আমরা নিজেরাই কোরআন পড়তেছি। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব, আর সেই কোরআনের রাজনীতি বলবার গেলেই অনেকের কলজা চুলকে। এই শালারাই তো ফেরাউন। কি ইন্নাহু তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ভোট পাইয়া বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাই, এলাই তো ফেরাউন। কথা কর না কেন ভাই? ফেরাউনকে সীমা লঙ্ঘন করছে। তগা শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করছে। এখন মুসলমান তুমি দাবি করবা, তুমি মুসলমানের দাবি করবা, আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বক্তব্য শুরু করবা, আর মানুষের সংবিধান মানুষের আইন নিয়ে কথা বলবা। তুমি বিসমিল্লাহ যতই বলো, ওই বিসমিল্লাহ দিয়ে তুমি ফেরাউনি ঢাকতে পারবা না। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। সমস্ত দারওয়ান একত্র হয়ে ফকিরকে কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে আরো মার, আরো মার। দারোয়ান গুলো কয় কে রে, এক আমরা মারতেছি, আরো মার। ফকির বলতেছে মারিয়া মারিয়া আমার সাইজ কর, কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে। সোনার মধ্যে তখন ভেজাল ঢোকে, বুঝলেন? সোনার দাম কম না বেশি? ভেজাল যখন ঢোকে তখন স্বর্ণকারের কাছে যখন নিয়ে যান, তখন বলতেছে ভাই রে ওজন তো 16 আনি হলো রে, কিন্তু ভেজাল 4 আনি আছে। তখন 4 আনি ভেজাল কি করা যায় ভাই? পিওর করে দেন, পিওর করে দেন। তখন সোনা অ্যাসিডের মধ্যে যেই ফেলা দিছে, সোনাকে আমাকে গরম লাগতেছে, চিল্লাচিল্লি করতেছে। স্বর্ণকার চিল্লাস কে? চিল্লাস করে অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পুড়াবার পরে। তোর মধ্যে যে ভেজাল ঢুকছে সেই ভেজাল পুড়বি। তুই আসলেই থাকবি রে পাগলা। তোকে অ্যাসিডের ক্ষমতা নাই তোকে পুড়াবার পারে, বরং তোর মধ্যে যে ভেজাল আছে ওই ভেজাল সাফ করবার গেলে তোকে একটু তাপ লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তোর কোনো ক্ষতি অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই করতে পারে। একে সোনা পিওর করে বাড়ি করে, তখন আবার সোনা লোহার পাতের উপর থুয়ে হাতুড়ি দিয়ে মারতেছে, বুঝলেন? গয়না বানাবি। সোনাকে আবার মারে, একবার অ্যাসিড পুড়লেন আবার মারতেছে। তার মানে স্বর্ণকার কয় পাগলা একটু পিটন না খেলে তোর দাম বাড়বি।
তুই খালি সোনার দলা হয়ে থাকবে তো কে নিবি রে? তো পিঠে পিঠে গহনা বানাচ্ছি পাগলা, যত পিটন খাবি ততই দাম বাড়বি। 15.5 বছর বাংলার মুসলমানের মধ্যে ভেজাল ঢুকেছিল, হাসিনে অ্যাসিড দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার আগামী 12ই ফেব্রুয়ারিতে হাতুড়ি পিঠে পিঠে আমাদের দাম বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি আমি বুঝার পারবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত দারোয়ানেরা ফকিরকে মারতেছে। ফকির বলতে যতই মার, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আপনার বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? ফকির জানলা দিয়ে ভিতরে কি দেখছে? হ্যাঁ, এরা খালি পিটতে চোখে হামাকের বাসা, তুই ফকির কোষ, ওকে মার। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মারতেছি কিন্তু আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশা শাহজাহান বলে, লোকটা কি অপরাধ করেছে? দারোয়ান গুলো বলতেছে যাবো না। এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশা নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। সম্রাট শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? মধ্যে কম্পন ধরে গেল। বাদশাহ শাহজাহান বলতেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে, ফকির যা বলেছে ঠিক বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আর আল্লাহর ঘর থেকে বের হলে বাদশা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বার হয়ে যায় তখন যার মনি তাই। জোরে কোন কথা ঠিক? এসপি সাহেব দেখে সামনে একটা কাতার ফাঁকা আছে, ভাই একজন মুসল্লি হলি কাতার পুরো হবি। এসপি কয় ক্যারিয়ার একটা মুসল্লি নাই। তখন তাকে দেখে দরজা ফকির খাড়া, চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, চৌকিদার আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা, আমরা দুই ভাই। বলে বিশ্বাস করে চৌকিদার। এসপি নিজে জায়গা ছাড়া যায় চৌকিদারের হাত, এই তোর ডাকি তুই যাস না, টাইনে লিয়ে সর কাছে খাড়া করছে। চৌকিদার এসপির আধার পিছনে খাড়া হচ্ছে। এসপি বলতেছে, পাগলা, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এবার চৌকিদার বলতে, স্যার, আমার পায়ের গোড়া হলো ফাটা, আপনার পায়ের কিন্তু তেল তেলা। এই দুটা মিল করবার গেলে যদি একবার ঘষ্টন খায়, কারণ ফাটা পায়ের ঘষ্টন খাচ্ছে। যে স্বামীর পাও ফেটে গেছে, একই কম্বলের মধ্যে যদি স্বামী স্ত্রী ঘুমাই, বুঝলেন, যদি পায়ের ফাটা একবার বউয়ের পাও লাগে, বউ চেতন পায়ে কবি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, মানে এত ধার, বুঝলেন। এখন চৌকিদারের পা এসপির পা লাগালাগি হয়ে গেছে নামাজের মধ্যে। আল্লাহর ঘরে যতক্ষণ এসপি চৌকিদার ভাই ভাই, ততক্ষণ আল্লাহর ঘর থেকে যখন বাইরে যাবে তখন দেখবেন যার মনে তাই 14 দল 20 দল। ঘরের মধ্যে গেলে কয় কাতার? কথা কন না কেন? কয় কাতার? বার হলে আপনার বলেন তো, এই সিস্টেম কেন হলো? এই সিস্টেম হওয়ার কারণ হলো, আমার দিকে খেয়াল করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আপনি যদি কোনো আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, এই লয়াপাড়ার এই মসজিদ কার ঘর? বিএনপি যদি জিজ্ঞাসা করেন কার ঘর? জামাত বিশ্বাস করেন না, মসজিদ কার? বাংলাদেশ কার? এবার আর জোরে করছেন। মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। মসজিদের মধ্যে নেতা যদি ভুল করে, সঙ্গে সঙ্গে মুসল্লি লোকমা দেয়, দেয় কি দেয় না? কথা কন, দেয় কি দেয় না? ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজের
ইমামের যোগ্যতা কিন্তু ডবল টাইটেল পাস, দাওরা পাস। সেই ইমাম এতদিন আসরের 4 রাকাত নামাজ 2 বৈঠকে পড়াইছে, কিন্তু আজকে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে 1 বৈঠক দিছে, পরে তৃতীয় রাকাতে আবার বসে গেছে। হয় না? এরকম হয় না? যেই 3 রাকাতে বসে গেছে, এমন সময় এক ভ্যানওয়ালা, সামনে কাতারের একটা মুসল্লির খেয়াল নেই, তারা মনে করতে যে হুজুর যা আমরাও চাই। কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চালাই, ওর চিন্তা করে কেন আসরের বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার কাছে ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠবো না, আমি স্বৈরাচারী হয়ে বসেই থাকবো। আপনার বলেন তো, মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মসজিদের মতন যখন বাংলাদেশে আল্লাহর আইন চলবে, তখন বাংলাদেশটা কেমন হবে? এই যে গ্রুপ আসতেছে 100, না ওয়াজ তো আমি করবো, হুন্ডারা তো হইছেন মারলে ওয়াজ হবে। আপনার সব টাকা আছেন হুন্ডার দিকে। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। কেবা 3 মুরব্বী উঠলেন কেন পারে? আমি আজকে ওয়াজ ধরছি তো ধরছি, কেবল বাজতেছে রাত 12টা। কি মনে করছেন? হ্যাঁ, শোনেন, চলাবই তো। এই যে প্রধান অতিথি সাহেব আছে, উনি খালি সংক্ষিপ্ত একটা কথা বলেই এখান থেকে বিদায় নেবেন, তারপর আবার চলবে। অসুবিধা আছে? মাশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। ভোটের আগ পর্যন্ত ইনা করক, আমরা টেজত বসে থব না, কারণ মাহফিল আমরা করি 2টা, ওনারা করে 6টা 7টা করে, বুঝছেন? এখন আমাদের চাইতে ওনারা বড় বক্তা হচ্ছে, কিন্তু আমাদের কাম হলো ওয়াজ করে টাকা নেওয়া, আর ওনাদের কাম হলো ভাষণ দিয়ে টাকা দেওয়া। এই রাস্তা এবার না করে দিবি মানে, আমি এর আগেও যে কয়বার আছে, এই রাস্তা তার এখন গাড়ির তলে বেঁধে যায়। বাংলাদেশের সব জায়গা পাকা হলো, এই লয়াপাড়ার এই সামান্য রাস্তা কেন পাকা হয় না? এই ঘোষক করি, ঘোষক কোথায় দাও? আচ্ছা, এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, কাহালু নন্দীগ্রামের সবচাইতে ভালোবাসার মানুষ, পছন্দের মুখ, জনাব মোশাররফ হোসেন আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত কথা বলবেন, আপনারা শুনবেন। হ্যাঁ, চাদর নিয়েছে। আগে শ্বশুরের তো আসা লাগে, পাগলা, আগে আসা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুলকের প্রথম আয়াতের ব্যাখ্যা হয়ে গেছে। এখন 2 নম্বর আয়াত হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান
وهو العزيز الغفور। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুক, সকলে বলে আমিন। তো প্রধান মেহমান কি দিয়েছে সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, গোপনে দেখ। এই পাগলা, এদিকে বেশি দেওয়ার কথা বলা হচ্ছে, কি দিছে? আরে ওরা অনেকেই চিন্তা করে, বুঝলেন না, কতগুলো তেল তেলা গোয়েন্দার থাকে না সমাজের মধ্যে, আছে কি আছে নাই, ওরা কবি কে রে এটা এই দিল ওটা কিছুই দিল না, এই জন্য রে ভাই। হ্যাঁ কি আমার এই যে সেটাই দিল এদের। এক এমপি সাহেব আমার মাদ্রাসাত গেছিল, বুঝলেন, আমার মাদ্রাসা মসজিদ এতিমখানা আল্লামা সাইদে হুজুরের নামে কমপ্লেক্স এগুলো সব তৈরি হয়ে গেছে 235 শতক জায়গার ওপর। এক এমপি সাহেব আমাকে গিয়া বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় 4 টন টিয়ার দিব, আপনি একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া এত সস্তা না, দোয়া এত সস্তা না, আগে দেন তারপরে দোয়া। আপনি দিবার চাইলেন আর আমি দোয়া কর্ম, আমি সেই বলবি না। কারণ গোটা পৃথিবীর কারো কাছ থেকে আমার মাদ্রাসা মসজিদের জন্য 1 টাকা আমার দান সদকার দরকার নাই। এই যে দিনে 2 টাকা করে ওয়াজ করতেছি বুড়া বয়সে আর কি মারার জন্য, আমার এমন কোনো দিন নাই যে একটা ওয়াজ আছে, কমপক্ষে 2-3টা করে এই বুড়া বয়সে। আজকে সারাগান্ধী একটা মারে, এটা আর একটা মারতেছি। তা আপনার কি মনে করতেছেন এত টাকা আমার কি লাগবে? সব মসজিদ মাদ্রাসা খাবি, অসুবিধা আছে? আবার এমপি লক করে আমার টাকা নিবি, সেটা আমাকে লেওয়া লাগবে। পাগলারা 2-4টা এমপি আমি পাইলি রে, আমার চিনি না এরা। একদিন সাইকেল নিয়ে যাচ্ছে, দিকে এখনো সাইকেল। আজকে একটা মন্তব্য করা যাবে না, একটা মন্তব্য করা যাবে না। হ্যাঁ, আমরা আলেমরা সারা জীবন খালি একটু আলেমদেরও এইরকম করা দরকার, ঠিক কিনা বলেন? সারা জীবন খালি দেন দেন দেন, কি দেন? একটু আলেমদেরকেও, আমি তো ইচ্ছা করলে আমার মসজিদ মাদ্রাসা এতিমখানা আমি মানুষের কাছ থেকে দান সদকা লিয়া চলাবার পারতাম, কিন্তু আমি নিষেধ করেছি যে আলেমরা শুধু সারা জীবন নিবে না, এদেরকেও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এখন আসেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। জোরে কোন কিসের জন্যে? এখানে যত মানুষ আমরা বসে আছি, যতই নড়াচড়া করি, যতই উঠবস করি, যতই আনসান করি, একটু নিজের বুকে হাত দিয়ে আপনি দাঁড়িয়ে বলেন তো, হুজুর এ লয়াপাড়ায় সবচাইতে আমার বাড়ি হলো নিকটে, আমি বাড়িতে যাবার পার বই। দৌড়াদৌড়ি তো ভালোই করতেছেন। আপনাদের মধ্যে একজন খালি দাঁড়িয়ে বুকত হাত দিয়ে একটা থাবা দিবেন, থাবাতে বলবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়ি যাবার পার বই। এইরকম কথা বলার সাহস আছে? তার মানে বোঝা গেল আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম হলো মৃত্যু। জোরে বলেন নাম কি? এই জন্য আল্লাহ আগে খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে ওয়াল হায়াতা, হায়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে সবচাইতে সুন্দর জিনিসটা দিলেন লাইলাতুল মিরাজে। যার চাইতে সুন্দর কোনো ইবাদত নাই, যে ইবাদতের নাম হলো নামাজ। এটা আল্লাহ নবীকে কখন দিলেন? লাইলাতুল মিরাজে, নবুয়তের 10ম বৎসরে। ধরে কারণ কত বৎসর? 10ম মানে 10 বছর। নবুয়তের যখন 10 বছর, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন।
যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের সমাজের অশ্লীলতা খারাপি কাজ থেকে বাঁচানোর জন্য নামাজের দরকার আছে না নাই? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরে নবী 3 বছরে, মনোযোগ দিয়ে শোনেন, ও শেষের দিকে 3 বছর নবী মক্কায় ছিলেন। কয় বছর? নামাজ পাওয়ার পরেও 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ, কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনের কোন জায়গায় কিন্তু আল্লাহ বলে না ইকরাউস সালাত, নামাজ পড়ো। এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। বর্তমানে বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি, বাপ পড়ে বেটা পড়ে না, বউ পড়ে স্বামী পড়ে না, দাদা পড়ে লাতি পড়ে না, এমনকি মুয়াজ্জিন আজান দেয় বেটাই চেতন পায় না। কথা কন না কেন? আমার এলাকার এক মুয়াজ্জিন কয়, হুজুর কি একটা বিরক্ত শুরু হলো, ফজরের আজান যখন দিবার যায় কতগুলা কুত্তে এসে আমার চাইতে জোরে আজান দেয়। আমি যে জোরে কই তার চাইতে জোরে কুত্তা খালি উ করে। এইটা কি কারণে করে? আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ 2 ছেলে দিয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছে, ছেলে 2 বাড়িতে আছে। আপনার ছেলেরা কি নামাজ পড়ে? না। আপনার ছেলেরা যদি নামাজ না পড়ে, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তা আপনি আজান দেন আর আপনার বেটারাই নামাজ পড়ে না, কি? এই জন্যই কুত্তে লোকমা দিছে। কি মনে করতেছেন ভাই? খালি বুড়া হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, চামড়া টাইট, আল্লাহর সাথে করে ভাই। আপনারা বলেন তো কোন ইবাদত এই যে কয়টা না, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, এগুলো আপনি যখন তখন বুড়া হন, মরার আগে করেন। কিন্তু এই নামাজ কিন্তু এটা বুড়া মানুষের ইবাদত না। এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। যৌবনকালে নামাজ পড়েনি, বুড়া বয়সে ওই সিয়ারলে মসজিদে গেছে। এবারে সিয়ার কেন? হাঁটু টাটু আর ঠিক মতো চলে না হুজুর। তো যৌবন বয়সে কি করছো? ওই তখন পড়িনি। যে বুড়া বয়সে নামাজের দরকার আছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তুই যৌবনে নামাজই পড়েনি, তো ওর অবস্থা কি? ওই বুড়া বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে ততদিন চোরের মতন নামাজ পড়া লাগবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। কিন্তু মক্কার পরিবেশকে আপনি হলেন ইমাম, আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। বর্তমানে বাংলাদেশের পরিবেশ কি? সমস্ত ভালো মানুষ হলো ইমাম আর সমস্ত জালেম হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম কি করে হবে? মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন যদি করতে চাই তাহলে মুসল্লির দরকার। আর এই মুসল্লি আমার ওয়াজ দেওয়া হবে না। আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন। আপনারা বাইতুল মুকাদ্দাস বলেন, বাইতুল্লাহ বলেন, এগুলা হচ্ছে আল্লাহর ঘর। ধরে বলেন কার ঘর? এইগুলো আল্লাহর ঘর। তারপর আল্লাহ মসজিদ বলে কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের নবী নিজের হাতে যেই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে বলেন নাম কি? মসজিদে কোবা নির্মাণ করলেন। হযরত বেলালকে আজান দেওয়ার কথা বললেন। হযরত বেলাল আজান দিলেন।
এক সময় মদিনা রাষ্ট্র হয়ে গেল, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন আল্লাহর নবী। আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন কি করা? নামাজ যদি কায়েম হয়ে যায়, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘর, মসজিদের মালিককে, মসজিদের মালিককে, ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি করো, 2টা পুরস্কার আল্লাহ সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনার বলেন তো এর চাইতে ভালো আমল আছে? পুরুষ মানুষের জন্য সুন্দর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো। আর নারীদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন, মেয়েটা কেমন আছে দেখার জন্য। ফাতেমার ঘরে গিয়ে নবী দেখতে পেলেন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই হাসিটার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা হলেন শ্রেষ্ঠ নবী। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার একটা আঙ্গুল ধরে বললেন, মা তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, তোমার বাবা হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। এইটা হওয়ার পরেও তোমার কি কখনো মনে হয় তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, বাবা আপনি বিশ্ব নবী আর আমি বিশ্ব নবীর কন্যা, এই কারণেই কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? রাসূল হাতের আঙ্গুলে একটু আস্তে করে টিপি দিয়ে বললেন, মা তুই বড় ভুল বুঝের মধ্যে আছিস মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতি হতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই হাঁটু গেড়ে নবীর সামনে বসে বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার নামাজ পড়বা। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত, স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায় অতিরিক্ত খেদমত করা দরকার নাই, কারণ অতি ভক্তি কথা কয় না। আপনার বউ যদি কোনোদিন আপনাকে অতি ভক্তি করে, হঠাৎ বেশি বেশি মাথা টিপতেছে খেদমত করতেছে, আপনি বুঝবেন যে কোনো একটা অন্যায় ওয়াজ করবে। হ্যাঁ, অন্যায় ওয়াজ করবে। এটা 5 পীর মেলা গেল না, 5 পীর মেলা আমাকে আমার বউ বলতেছে রোববার তো মেলা হবে, তো আমার কাকে কাকে দাওয়াত দেওয়া লাগবে শোনেন। আমার বাপ, আমার মাও লেখা কাগজ লিখতেছে, আমি লেখো বোন, বোনের স্বামী, তারপরে বোনের আবার জামাই, বোনের আবার শ্বশুর, আমার ভাইয়ের বউ, ভাইয়ের শ্বশুর, এগুলো সব লিখে আমার করছে, দেখেন তো কি হলো। আমি এর মধ্যে আমার একটাও নেই। তখন বলতেছে শীতের দিন, শীতের দিন অত আসলে ল্যাপটস করবি, তাহলে চাপা জুতা দিয়ে লাগতে মারা দরকার। আমার বুঝাচ্ছে শীতের দিন ওয়ার বলে আসলে ল্যাপটসের কাছে আমার একটাও নেই ভাই, আমার একের গোষ্ঠীর মধ্যে একটারও নাম লাগেনি। কি মনে করতেছেন প্রত্যেক ঘরে ঘরে এই বিপদ আছে না নাই? ধরে খাওয়া
মারে ও মা, স্বামীর অতিরিক্ত খেদমত করলেই বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে না হয় আপনার মায়ের বিরুদ্ধে বাস করবে, তাছাড়া আপনার কপাল টিভিকে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পর্দা করা। ও ফাতেমা, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর মেয়ে ফাতেমা মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বললেন, বাবা এখন দেখেন তো আমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এইভাবে পর্দার মধ্যে যদি সব সময় থাকতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবে। ফাতেমা বললেন, এই মুহূর্তেই আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম আমি জীবন যতদিন বাঁচব ততদিন পর্দা হারা হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আমিন। নবী আমিন বলার কয়েক সপ্তাহ পরে এক সময় আল্লাহ নবীকে বললেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে পর্দার ওয়াজ করার কারণে ফাতেমা পর্দা আমল করেছে, আর আমল করার কারণে ফাতেমার রেজাল্ট কি আপনি জানেন? রাসূল বলে, আল্লাহ আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে ঘোষণা করে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা তো জোহরা ডিগ্রি দিয়েছি। আল্লাহ নবী ফাতেমার কাছে আসলেন, মা, তোর পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বললেন, বাবা, দুনিয়াতে পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী যখন আল্লাহ আমারে বানায় দিল, এই পর্দাকে আমি এমন ভাবে গ্রহণ করলাম, পর্দা ছাড়া আমি আর কিছুই বুঝলাম না। এমন ভাবে পর্দা গ্রহণ করলো। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে আছে, দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন। ফাতেমা চৌকির উপরে বসে দুই গাল দিয়ে পানি পড়তেছে। হযরত আলী আস্তে করে হাতখানা ফাতেমার থুতুনির তলে দিলেন, ওই গাল বেয়ে চোখের পানি আলীর হাতের মধ্যে পড়ে গেল। আলী বলে, ফাতেমা, কি দুঃখ তোমার, এই রাতে তুমি এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে, আল্লাহ তাআলা আমার পর্দা কবুল করেছে। আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাই দিল আজকে রাতের বেলা আমার মৃত্যু হবে, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ার পেছনে কারণ হলো 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবা বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন দুইজন পাগল হয়ে গেছে। এরা সারাদিন নানা নানা বলে বাইরে খুঁজে, সন্ধ্যার সময় এসে বলে, মা, আজকেও নানাকে আমরা দুই ভাই খুঁজে পাইলাম না, মা আমরা কি করব? আমি দুইটা বেটাকে বুকের মধ্যে নিয়ে বলি, বাবা, আগামীকাল আবার তোমাদের নানাদের খুঁজতে, আমার নানাকে খুঁজতে যেও। আমি আজ থেকে 6 মাস ধরে আমার দুইটা ছেলেকে এইভাবে বুঝ দিয়েছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমি মারা যাব, আমার হাসান হোসেন কেমনে সহ্য করবে? তাদের নানাও নাই, তাদের মাও চলে গেছে। আলী বলতে তো, ফাতেমা, তাহলে আমার কি করতে হবে? ফাতেমা বলে, স্বামী গো, আপনি আমার মাথায় হাত দেওয়া দেন, আমার হাসান হোসেন যতদিন বুঝতে না পারবে ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। আমার দুইটা ছেলেকে দুই পাশে নিয়ে আপনি ঘুমাবেন, আমার দুইটা বাচ্চাকে দুই পাশে নিয়ে আপনি ঘুমায় যাবেন। ও গো স্বামী, আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে,
আমি মরার আগে আপনার কাছে তিনটা জিনিস চাইতেছি। এক নম্বর চা হলো আমাকে দাফন করবেন রাতের বেলায়। দিনের বেলায় কবর দিলে আমার পর্দার খেলাফ হবে, আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন। আমার দুই নম্বর চা হলো আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার মানুষকে, মেয়ে মানুষের জানাজার ব্যবস্থার জন্য বলার দরকার নেই, কারণ হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু জার গিফারি কবর খনন করে দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার জীবনে বড় গরিব ছিলাম গো আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে ছিল, আমি জীবনে তাকে শান্তি দিবার পারি নাই, জীবনে তারে শান্তি দিবার পারি নাই। এত কষ্টের মধ্যে থেকেও তোমার পর্দার আমল করেছে, রাতের বেলায় তাকে কবর দিয়ে আমি স্বামী হয়ে তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমরা নামাজ আদায় করব, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। এই ফাতেমার কথা শুনে, আজকে জীবন মৃত্যুর ওয়াজের কথা শুনে যাদের একটুখানি মনে হলো এই দুনিয়া থাকার জায়গা না, আমি তাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ালাম। যারা ব্যাগ নিয়ে আছে, রুমাল নিয়ে আছে, ভিতরে যাও। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যিনি যা পারবেন আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন। মসজিদের এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সে কাজ করার জন্য ভাই, এটা ছোট্ট গ্রাম, একেবারে লয়া পাড়া, মানে নতুন পাড়া, ছোট একটা পাড়া। এই পাড়া এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের কাছে একটু হাত বাড়াইছে মসজিদের উন্নয়ন কল্পে, নগদ বাকি, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে বলবেন মসজিদের জন্য। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন যে আমি 10,000 টাকা দান করব, আমি 5,000 টাকা দান করব, আমি 2,000 টাকা দান করবো? জি, বাপ এবং মা মারা গেছেন, 2 বছর হলে বাপ মারা গেছে, মা মারা গেছে, রোহের মাগফিরাতে আল্লাহর ঘরে 500 টাকা দান করলো। আমি দোয়া করে দেই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা ফয়সাল সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সমানে সমান, হ্যাঁ সমানে সমান ইনশাআল্লাহ। এর থেকে কি একটা কলোনে গরিব মানুষ কি রে? এখন কি হলো? মায়ের জন্য একজন ছেলে 200 টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ। এই মসজিদের কেশিয়ার কে রে? মসজিদের কেশিয়ার কে? বসো। মসজিদে কি কি লাগবে বাবা?
দাও, হাত টাকা দাও, ধরে আছে কি নাম? হ্যাঁ? আবু হায়েব 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বাচ্চারা, এই গ্রামের ছোট ছোট ছেলেরা 5-7 জন মিলে 5000 টাকা করে বলেন মারহাবা। ছোট ছোট বাচ্চারা দান করতেছে। বাপের কাছ থেকে লিয়েই দান করবেন, কি করবেন? কানে কানে বলতে দেখেন, মুখটা দেখেন। আরে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ মাকে জান্নাতবাসী। বলছি তো ব্যাগলে ঢুকবার বলছি ভাই। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম আপনার? আব্দুর রহমান। মা বাবার রুহের মাগফিরাতে 5000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। হ্যাঁ, মামুন দাদির রুহের মাগফিরাতে মামুন 2000 টাকা দান করবে। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক প্রবাসী 5000 টাকা দান করেছে। আল্লাহ আব্দুর রাজ্জাক যেখানেই থাক ভালো থাক, কামাই যেন আল্লাহ বরকত দেয়। ধরে কোন আমিন। এইবার একটা তকবির দেওয়া লাগে ভাই, ফাটাফাটি তকবির, গলা আগে খাকারে দিতে। লয়াপাড়ার যুব সমাজের পক্ষ থেকে আগামী বছর ইসালে সব তবারকের জন্য একটা গরু, জোরে কন মারহাবা। এটা জাতা কথা কেরে? এ ভিতর আই বাবা, ময়না কুড়ি থেকে কথা কয় রে। ময়না রে, ভিতর আই বাবা। ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের জন্য, ইসরাফিল নয়াপাড়া মুয়াজ্জিনের হাদিয়া স্বরূপ প্রতি মাসে 500 টাকা করে দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ কেরে ব্যাগ লাগালে ঘুরতে চাই, টাকা দিচ্ছে, জনগণ টাকা দিচ্ছে। কি লিয়াচ্ছেন? টাকা তো ব্যাগত দেখা যায় না। টাকা হাতত ধরে লিয়ে আছে। এই গ্রামের জামাই মানিক বাপ মার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, ভালো আছে এখন মাশাআল্লাহ। কানের মধ্যে পানি ঢুকছিল, এখন সুস্থ হয়ে গেছে। 500 টাকা দান করেছে। সোহাগ বাবুর জন্য দোয়া করি, সমস্ত বিপদ আপদ থেকে সোহাগকে আল্লাহ হেফাজত করুক। ধরে কোন আমিন। হৃদয় লয়া পড়ার 500 টাকা দান করেছে। আল্লাহ হৃদয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রানা লয়াপাড়ার দাদার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ লয়াপাড়ার সবাই আসেন, বিদেশে যে কয়টা আছে সব কয়টা দান করেন। কি মরদ রে, মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে টাকা দিল। আবার আগামী বছর এই পোলা পাকাতে যত পেঁয়াজ লাগুক, 1 মণ লাগুক আর 10 মণ লাগুক, সমস্ত পেঁয়াজ দান করবে। মারহাবা খান। কেবা তোর নাম কি রে? পেঁয়াজ আলা কুটি গেল? লেখা লিখা মাশাআল্লাহ। দাদা দাদির জন্য যোগ্য নাতি আলম 1000 টাকা দান করেছে। আল্লাহ দাদা নাতির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। রনি দাদির জন্য, কি নাতি রে, দাদির জন্য 500 টাকা দান করতেছে। আল্লাহ কবুল। বাপ মায়ের জন্য একজনও দিল না। কেন? বাপ মা মারা গেছে। এরা সব লোক কি বাইরের লোক নাকি? আমার সামনে বসে আছেন লয়াপাড়ার লোক না বাইরের লোক? সব বাহিরের লোক। মিজানুর রহমান প্রবাসী 1000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন।
আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কে বাবা ব্যাগের আদায় করে টাকা কুটি গেল রে ব্যাগ আলা। আমার মা বোনদের কাছে যাবেন, মা বোনদের মা ফাতেমার যে ওয়াজ শুনছে খালি যাইয়া দেখেন টাকা ঠিক হয়ে যাবে জান। এই গ্রামের এমন কোন জামাই আছে জাগায় বছর তবারক পাকাতে 10 কেজি সরিষার তেল দিবেন। সরিষা হয় না, চাউমিন হয়, তবারক কি দেন? কে লিখতেছে, কে লিখতেছে? কি নাম? মেয়ে মানুষ আনোয়ারা। একজন মা আমার 1 মণ ধান আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো 10 কেজি তেল নিয়ে, একটা জামাই, তাহলে একটা জামাই সাহস করে ওঠেন। লয়া পড়ার জামাই, জামাই গুলো একটাও আসেনি রে, উঠতে করতে। আতা এই গ্রামের মামা দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? ও আচ্ছা আচ্ছা। আলিমদের এত ভালোবাসে, প্রাণ ভরা খাওয়ানোর পরে কয় হুজুর মায়ের জন্য দান করলো 1000 টাকা, ওরে 1 মণ চাউল। জোরে কোন মারহাবা। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ভাস্তি নাম কি? ভাস্তি সাবিনা আমার মা 5000 টাকা দান করেছে। আল্লাহ মা সাবিনার দানকে কবুল করে। মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মা বাবার রুহের মাগফিরাতে আব্দুল করিম 500 টাকা দান করবে। আব্দুল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন, আস্তে আস্তে তাবারক নিয়ে আসেন। এই কেদের দিকে নিয়ে আসেন। জামাই একটাও নাই, ধর্মকুট থেকে। হ্যাঁ তুমি পেঁয়াজ দিবা, আবার তেলও দিবা। মাশাআল্লাহ, সমস্ত পেঁয়াজ দিল, আবার 5 কেজি তেল। মারহাবা ধরে যান। দেখতেছি একটা জামাই ওঠে না, জামাই নাকি? বেল্লাল হোসেন লয়া বলার 1 মণ ধান করবে দান। বেল্লালের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। একটা জামাই ওঠেন তো আমি দোয়া করে দেবো হযরত আলীর আছে, আল্লাহ নবীর জামাইয়ের সঙ্গে যেন আল্লাহ জান্নাত দেয়। হ্যাঁ সেটা কি আবার কলে মনে নাই তো। আচ্ছা আচ্ছা। মসজিদের ঘর, একটা ফোরকা নিয়ে ঘর তৈরি করতে আব্দুল সাত্তার পরিবারের পক্ষ থেকে 1 লাখ লাগুক, 1.5 লাখ লাগুক আর 2 লাখ লাগুক, একটা মাদ্রাসা তৈরি করে দিবে। জোরে কোন মারহাবা। কারণ গ্রামে একটা ফোরকা নিয়ে মাদ্রাসা থাকলে লাভ না লস। মাশাআল্লাহ, বিশাল দান। আমরা প্রাণ করে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ এই নবীর ঘর বানিয়ে দেওয়ার নিয়ত করার কারণে আল্লাহ যেন তাদেরকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই গ্রামের আব্দুল হান্নান 1 মণ ধান দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যে ব্যাগ যে আদায় করলো সে ব্যাগ কোটি গেল? ব্যাগ আর কেউ দিবেন? 5 কেজি না বাদশা নিয়ে 5 কেজি সোয়াবিন তেল করবে দাম। এই একটা জামাই পাওয়া গেছে, যাক মাশাআল্লাহ। এই গ্রামের জামাই বাদশা মিয়া 5 কেজি তেল দান করেছে। আল্লাহ কবুল করেন। মা বাবার জন্য মোজাম্মেল হোসেন 500 টাকা নগদ, বাকি 1 মণ ধান করলো দান। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে বলে আমিন। সবাই একটু দোয়াতে শামিল হবেন, আমিন। ভাইজান আর যদি কেউ দেন, অনেক রাত হয়ে গেল, 1টা বাজতেছে, বুঝতেছেন না? ও আর শুনবেন, তবারক খাবেন, ফজর নামাজ মিস করলে হবে। হ্যাঁ, এই জন্য যারা দিবেন তাড়াতাড়ি দেন। যারা দিবেন লয় পড়ার লোকরা তো দিবেনই, তো খামাখা দেরি করেন কেন? সালাম কি দিচ্ছেন? সালাম আব্দুল সালামের নাম লেখা পড়ছে, ও গরুর মধ্যে আছে। যার মধ্যে থাকা লাগবে সেটার মধ্যে আছে, বুঝছেন না?
আগামী বছর যে আপনাকে এই তবারক, এবার যে গরু দেওয়া হলো খালি গোস্ত আর গোস্ত, তবারক পালে বুঝবেন এটা মনে হয় আকবরিয়ার বিরিয়ানি। খাননি তো? আমি আগে কিছু একটা খাই চেক করছি, সেই আমি আমি এখন পর্যন্ত ভাতই খাইনি জানেন। আপনাকে লয়া পড়া ভাত খাইনি, তবারকের গন্ধ শুনে আমাদের কি লোভ হলো। আমি বললাম বাবা আমাকে একটু দেও তো, আমি খাই। ওই খাওয়ার পর থেকে এমন একটা ফেকের তৈরি আছে, আজকে ওয়াজ ভালো হয়নি, কারণ ওই তবারকের ঝাঁকি, বুঝছেন না? ইউসুফ আলী 1 মণ ধান দান করবে। আল্লাহ ইউসুফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসা পড়াক, আল্লাহুম্মা আমিন। ভাই তবারক আল্লাহ, হাই রে নিয়ে আসেন, আপনারা তবারক নিয়ে আসেন। হ্যাঁ মানে গ্রামের বিয়াই, এই গ্রামের বিয়াই লাতির জন্য, তবারকের জন্য 1000 টাকার যত রসুন লাগবে রসুন দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। প্রধান অতিথির পক্ষ থেকে মানে ওপর থাকলে প্রধান অতিথির পক্ষ থেকে আগে দিছে 10, আবার দিল 12, 2, তাহলে হয়ে গেল 12। জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি মোশাররফ ভাই 12,000 টাকা। হেরে গাড়ি বললা তোমরা 2000 দাও, আজকে দুটা লেই পিটাপিটি হোক, দেখা যাক কি হয়। না না এমনি এমনি কইলাম, ওটা বাড়াবাড়ির দরকার নেই। আল্লাহ যাক যেমন দেওয়ার সামর্থ্য দিবে তেমনই দিবে। জোরে কোনো কথা ঠিক কিনা? এটা চাঁদা না ভাই, দান। দান অন্তর থেকে হয়। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দেয়। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। তবারক দিবে কলার পাতা না প্যাকেট। হ্যাঁ এই তাহলে আপনি একটু লাইন হয়ে বসেন তো ভাই, আপনাদের মাঝখান থেকে তবারক দিবে তো একটু একটু সাইড হয়ে বসেন। সাইড হয়ে, অনেক মানুষ হয়েছেন আপনারা, একটু একটু আল্লাহর রাস্তায় একটু সাইড হয়ে বসেন। একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মোস্তফা ফয়সাল সাহেব আরো 2000 টাকা ধরে বলেন মারহাবা। লিল্লাহি দেখবে মা আবুল ফারা 1000 টাকা 1 মণ ধান দান করেছে। আবুল ফারার দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আনন্দের ছোট আপনি কি বললেন? মোশাররফ ভাই কি বললো? আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই, দেখা হলে 2 মিনিট বুকের সাথে বুক লেগে থাকি, ভিতরে ধকধকি শব্দ পর্যন্ত শুনবার পাই। এরা তলে তলে কিন্তু একই আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝখানতে আমাদের কর্মীর মধ্যে যেন ফাটাফাটি না হয় ভাই। নেতারা সব তলে তলে ঠিক আছে। হ্যাঁ এই জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এরা তলে তলে ভাই ভাই। কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম, মোস্তফা পারভেজ ফয়সাল আর মোশাররফ ভাই যে হারে কোলাকুলি করতেছে দেখেন না আপনারা, কলজাই ভরে গেছে। এরাই মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ। অসুবিধা কি? আল্লাহ যাকে সম্মান দেবে সেই সম্মান পাবে। তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা একটু লাইন হন, লাইন হন, লাইন হন। এ তাবারক নিয়ে আসছে, তাবারক আনছে, আনছে। আপনারা কয়জন লোক দিবেন তাবারক? কয়জন? মোনাজাতের মধ্যে দিবেন না মোনাজাতের পরে দিবেন? মোনাজাতের মধ্যে দিলে ভালো হয়, কিন্তু যদি হাত তুলছেন আল্লাহর কাছে তবারকের দিকে একবার যদি খেয়াল যায় তাহলে শিরক হয়ে যাবে। দুদু মিয়া 1 মণ ধান দান করবে। দুদু মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গ্রামের জামাই আনিসুর রহমান 10 কেজি তেল করবে দান। জামাই আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে সরে বলেন মারহাবা। একটা জামাই পাওয়া গেল, জাতের জামাই বারে আনিসুর রহমান জামাই। শ্বশুর যদি বাঁচা থাকে কত খুশি হচ্ছে যে আল্লাহ আমাকে একটা জামাই দিছে রে। আচ্ছা আচ্ছা, এতে আবার এই গ্রামে অনেক ছেলে পেলে আবার এই গ্রামের জামাই, মানে এটি সব পেঁয়াজ খাচ্ছে। এই এগুলা ডান্ডি সরাও, ডান্ডি সরাও, ডান্ডি সরাও, সরাও। এদিক দিয়ে লোকজন বসবি, তোমার বহু লোক বোঝেন না,
অনেক লোককে তবরক দেওয়া লাগবে, সব লোক দাঁড়িয়ে আছে বাবা, তোমাদের কাম হয়ে গেছে, আস্তে আস্তে তোমরা গোছাও। আব্দুল বারিক 1 মণ আলু আসলাহার থেকে করছে দান। আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা। মিরাজুল লয়া পড়ার 5 কেজি আদা করবে দান। মিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি একটু ফাঁক করছেন, মানে ভিতর দিয়ে যান লোক যাওয়ার পরে, এরকম অবস্থা হয়েছে? আমি কি মোনাজাত শুরু করব? হ্যাঁ, সভাপতি সাহেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।